কফি চাষ করেছিলাম, এটাও কিন্তু পরে শুধুমাত্র অলরেডি 2 থেকে 3 বার সংগ্রহ করা হয়েছে। হঠাৎ করে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হলো, পরে একদম পাইপ টাইপ একদম খুলে তারপর বিন গাছ কিন্তু একটু হলুদ হয়ে যাচ্ছে বেশিরভাগ জায়গার মধ্যে। কিন্তু বন্ধুরা, যে জমিতে ধনেপাতা এবং ঝেঙার বীজ আমরা রোপণ করেছিলাম সেই জমিতে কিন্তু জল দেওয়া কমপ্লিট। তো এখন চলে যাব আরেকটি জমিতে জল দেওয়ার জন্য। সেই জমিতে আমরা অল্প পরিমাণে কিন্তু কফি চাষ করেছি, তো সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলে আসলাম মেশিনটা স্টার্ট করার জন্য। তো চলুন আগে মেশিনটা স্টার্ট করব, তার পরবর্তীতে চলে যাব সেই জমিতে যেখানে আমরা নতুন করে জল দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শুধুমাত্র এক রুল কিন্তু আমরা কফি চাষ করেছিলাম, এটাও কিন্তু পরে শুধুমাত্র আমাদের নিজেদের খাওয়ার জন্য। তো কোন জমিতে লাগিয়েছি, যে জমিতে আমরা বিন চাষ করেছি ঠিক তার পাশে কিন্তু আমরা এক লাইন কিন্তু কফি গাছ লাগিয়েছিলাম। তো এই জায়গাটির মধ্যে শুধুমাত্র কিন্তু জল দেব, বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগবে। তো চলুন বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে বিন আমরা চাষ করেছি অ্যাকচুয়ালি বিনগুলা দেখতে কীরকম হয় দেখে নিন। আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো বিন গাছ, আর বিন গাছের যে বিন দেখতে হয় তো এইরকম হচ্ছে বিন। তো বিন কিন্তু বেসিক্যালি পিৎজা, স্যালাড, তারপর আপনাদের স্যালাড হিসেবে কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু গ্রহণ করে। তো বিন কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়, বিনের ভাজা খেতেও খুব সুস্বাদু হয়। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বিন দিয়ে আপনারা কি খেতে পছন্দ করেন। কথা বন্ধুরা, শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে বলছি। তো এই জমি থেকে কিন্তু বিন অলরেডি 2 থেকে 3 বার সংগ্রহ করা হয়েছে, শুধুমাত্র আপনাদের জানানোর জন্য চেষ্টা করছি। তো তার পরবর্তীতে গাছের মধ্যে কতটুকু পরিমাণে বিন রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই বিনগুলোও কিন্তু আর 2-1 দিনের মধ্যে সংগ্রহ করা হবে, কারণ দেখতে পাচ্ছেন এই যে বিনটা কিন্তু বড় হয়ে গেছে। আর 2-1 দিনের মধ্যে কিন্তু এই জমি থেকে কিন্তু আবারও আমরা বিন সংগ্রহ করব। বেশি না, 3 থেকে 5 বার বিন সংগ্রহ করার পর কিন্তু গাছগুলো পুরো একদম নষ্ট হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 4 থেকে 5 বার বিন সংগ্রহ করা যায়, তার পরবর্তীতে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়, আমরা আর সংগ্রহ করতে পারি না। আর অনেক সময় দেখা যায়, অনেক কম ক্ষেত্রে দেখা যায় যে 7 বারের মতন কিন্তু বিন একই গাছ থেকে সংগ্রহ আমরা করতে পারি। তো দেখতেই পাচ্ছেন বিন দেখতে কীরকম হয়েছে আমাদের গাছে। বন্ধুরা, প্রথমে আমরা মনে করেছিলাম শুধুমাত্র কফি গাছের গোড়ার মধ্যে আমরা জল দেব, 10 থেকে 15 মিনিটের মধ্যে জল দেওয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হলো, যেহেতু আমাদের যে বিন গাছ দেখতে পাচ্ছেন বিন গাছ কিন্তু একটু হলুদ হয়ে যাচ্ছে। কি কারণে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না, জলের অভাবের কারণে হচ্ছে নাকি। তো যেহেতু আমাদের মেশিনের মধ্যে অনেক পরিমাণ তেল রয়েছে, তার জন্য ভাবলাম যে বিন গাছের জমির মধ্যে জল দেওয়ার চেষ্টা করি, কারণ এই জমিতে জল দিতে অনেক পরিমাণ কম সময় লাগে, তার জন্য ভাবলাম এই জমির মধ্যে জল দেওয়া হোক। তো দেখতেই পাচ্ছেন বেশিরভাগ জায়গার মধ্যে কিন্তু আমরা জল দিয়ে ফেলেছি, আর শুধুমাত্র এই জায়গাটি অবশিষ্ট রয়েছে। 20 থেকে 30 মিনিট সময় লাগে এই জমির মধ্যে জল দিতে আমাদের। বন্ধুরা, বিনের জমিতে জল দেওয়া আমাদের প্রায় শেষের দিকে। তো এখন চলে যাচ্ছি মেশিনটা অফ করার জন্য। অফ করে একদম পাইপ টাইপ একদম খুলে তারপর মেশিনটা নিয়ে চলে যাব বাড়িতে। তো প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, তার জন্য অবশ্যই কৃষক বন্ধুটির পাশে থাকবেন, আর অবশ্যই এই কৃষক বন্ধুটির কথা সব সময় আপনারা মনে রাখবেন। আমার তরফ থেকে আপনাদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন।